চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। ফুসফুসের সমস্যা সহ শারীরিক নানা অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন দলের নেতারা শোক প্রকাশ করেছেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মোস্তফা মহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক নাম। ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। পরবর্তী সময়ে যুবলীগের চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মোস্তফা মহসিন মন্টু ১৯৯২ সালে যোগ দেন ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। সিন্ডিকেটটাকে অবশ্যই ভাগতে হবে। ২০০৯ সালে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। করোনা শুরুর পর ৩ বার আক্রান্ত হওয়ায় তার ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঈদের আগে তিনি হাসপাতালে ভর্তি হলেও রোববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৃতীয়বার করোনাতে ওনাকে বেশি করে এফেক্ট করে, তখনই ফুসফুসে ওনার কিছু এফেক্ট হয়ে যায় এবং পরবর্তীতে দেশের বাইরেও অনেকবার চিকিৎসা করা হয়, কিন্তু লাস্ট অফ অল ওনাকে আর নেওয়া যাচ্ছিল না। উনি অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ধরে ফুসফুসে জনিত সমস্যা ছিল, তো ওইখান থেকেই উনি ইন্তেকাল করেন। তাকে শেষবারের মতো দেখতে ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে হাসপাতালে ছুটে আসেন রাজনৈতিক নেতারা। তারা বললেন তিনি কখনোই নীতি নৈতিকতা বিরোধী কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি, তাই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে এসেছেন। নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমরা একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করি। এটা মোস্তফা মহসিন মন্টুরও এটা আকাঙ্ক্ষা ছিল। তিনি সবসময় এই ব্যাপারে খোঁজখবর রেখেছেন। বাদেশা এলিফ্যান্ট রোডের একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। সোমবার সকালে কেরানীগঞ্জে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুপুরে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। দাফনের আগে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অফ অনার দেয়া হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।